কাফনেরি কাফন তুলিয়া দেখো, কাফনেরি কাফন তুলিয়া দেখো, সরকালে মা আছে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাযী, আমরা সবাই কবরের আসামি, আমরা সবাই কবরের আসামি। আসমানেরি ফেরেশতা সবই, আসমানেরি ফেরেশতা সবই ডাকে সে থাই বারে বারি, সবাই মিলে সবাই মিলে ডাকে দেশে থাই মাবুদ আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, মহব্বতের সাথে আল্লাহ 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 আল্লাহ। এই কানে চপুলি পারে, এই কানে চপুলে পারে, কবর হবে তোমার জানা। লা ইলাহা লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে আওয়াজ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না রে বাবা। আমি আপনাদের সামনে আমি আর সামনে কোনো ভূমিকা নেব না রে বাবা। আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব। রাত্রি গভীর হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্ত আল্লাহ পাকের কিছু ভিআইপি ফেরেশতাকে নাযিল করে দিয়ে বলি, ও ফেরেশতা, ওই দেখো ওই দেখো দেখো তোমার কিছু বান্দারাও। ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতারা জমিনের ভিতরে যাও, দেখো আমার কিছু বান্দা, দেখো কোন শীতের ভিতরে কষ্ট করে, দেখো কোরআনের বয়ান শোনার জন্য দেখো কষ্ট করে বসে আছি। আমার আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা রে, ওই বান্দাগুলো কি চাও? আমার আল্লাহ পাক ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতারা যাও, ওই বান্দাগুলো কি চায়? এই ফেরেশতাগুলো আসিয়া বলে, মালিক গো, ওই তো জমিনের ভিতরে কিছু বান্দা বান্দিরা কষ্ট করে শীতের ভিতরে বসে বসে কোরআনের বয়ান শুনি। বলে, মালিক, ওই বান্দারা দুনিয়ার কোনো কিছু চায় না, ওই বান্দারা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আসে নাই, ওই বান্দারা দুনিয়ার কোনো কিছু অর্জন করার জন্য আসে নাই, একমাত্র আপনাকে খুশি করার জন্য, একমাত্র আপনাকে পাওয়ার জন্য। ওই বান্দাগুলো শীতের ভিতরে কষ্ট করে বসে আছি। আমার আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা রে,
ওই বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আমার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আমি আপনাদের সামনে বাবারে দুরূদ শরীফ তেলাওয়াত করেছি রে বাবা। এই দুরূদের ফজিলত দিয়া আমি আলোচনার সামনে যাব রে বাবা। বলে পয়গম্বর মসজিদে নববীর সামনে বসে আছে, বলেন তো কোথায় বসে আছে? আমার পয়গম্বর মসজিদে নববীর সামনে বসে আছি। আমার পয়গম্বরের সামনে কিছু উড়ন্ত মৌমাছি চলে যায়। উড়ন্ত মৌমাছি পয়গম্বরকে দেখিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, পয়গম্বরকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়া আওয়াজ দেয়া পরে, নবী গো, আমরা আপনার সাথে দুইটা কথা বলতে চাই। আমার পয়গম্বর আরে মৌমাছির আরে আওয়াজ শুনিয়া আমার পয়গম্বর মৌমাছির সালামের জবাব দেয়া বলে, মৌমাছিরি তোমরা কি বলতে চাও? বলে, মৌমাছি আমরা আপনার সাথে দুইটা কথা বলতে চাই। বলে, নবী আপনি তো এই সারা পৃথিবীর নবী, আপনি তো মানুষের নবী না, আপনি সারা পৃথিবীর সকল মাখলুকাতের নবী, আপনি তো সারা পৃথিবীর মাখলুকাতের নবী। এই জন্য আপনাকে দেখার পর আমাদের মন চাইল আপনার সাথে কথা বলার জন্য। আমার পয়গম্বর আরে মৌমাছিকে ডাকতে বলে, মৌমাছিরি আরে তোমরা কোথায় উড়ে যাও? মৌমাছি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা তো আমরা তো বৃক্ষরাজিতে চলে যাই, আমরা তো ওই যে বিভিন্ন ফুলের গাছে ফলের গাছে চলে যাই। ওখানে যাওয়ার পর আমার পয়গম্বর ডাকতে বলে, ও মৌমাছি তোমরা কি জন্য বিভিন্ন ফলের গাছে যাও? বলে, তোমরা কি জন্য বিভিন্ন ফুলের গাছে যাও? আরে ফুলের গাছ থেকে তোমরা কি সংগ্রহ করো? মৌমাছি ডাকতে বলে, নবী গো, আমরা বিভিন্ন ফুলের গাছে যাই, ফলের গাছে যাই, বিভিন্ন ফুল থেকে তিতাযুক্ত পানিগুলো সংগ্রহ করার পর, বিভিন্ন ফুলের গাছ থেকে তিতাযুক্ত লবণাক্ত পানি সংগ্রহ করার পর এই পানিগুলো লইয়া আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাই। হারে যাওয়ার পর আমার পয়গম্বর ডাকতে বলি, আরে যখন তোমরা এই পানিগুলো নিয়ে চলে যাও, এই পানিগুলো আবার কিভাবে মিষ্টিতে রূপান্তরিত হয়? মৌমাছি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে এই জন্য আরে একটা নামের বরকতে, একটা জিনিসের বরকতে। বলে মৌমাছি ডাকতে বলে, নবী গো, আপনার এই মহব্বতের নামের কারণে আমার আল্লাহ পাক আপনার নামের এই মধুর নামের কারণে বলে আমরা তিতাযুক্ত পানিগুলো যখন আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাই, যাওয়ার পর আমরা তো এমনি এমনি বসে থাকি না, আমরা তো এমনি এমনি আমাদের জায়গায় বসে থাকি না। বলে আমরা এই তিতাযুক্ত পানিগুলো লইয়া আরে আমরা আমাদের চাকির ভিতরে, আমাদের গন্তব্যস্থলে আপনার মহব্বতের দরুদ আমরা জপতে থাকি। আর আপনার নামে দরুদ পড়ার কারণে আমার আল্লাহ পাক কুদরতি ভাবে তিতাযুক্ত পানিগুলো দূর করাইয়া এই পানিগুলোকে মিষ্টিতে রূপান্তরিত করিয়া আমার আল্লাহ মধুতে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি রাগ করতেছেন বাবা? রাগ করতেছেন? এই অল্প সময় বিরক্ত করবে ইনশাআল্লাহ, যেহেতু আমাকে তুলে দিছে অনেক দেরি করে, এই সময় ওয়াজ করে বাড়িতে যাই। এই জন্য আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত আকারে বয়ান করি। ইনশাআল্লাহ আখিরি মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় হব। কে কে আখিরি মোনাজাত করবে একটু মালিককে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আল কোরআনের আলম, আল হাদিসের আলম, মুসলমানের শত্রুরা, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, নবীজির শত্রুরা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক সবার হাত খাড়া করলেন, মঞ্জুর করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে দরুদ শরীফ পড়লে এই ফজিলত, একটা মৌমাছি যদি দরুদ শরীফ পড়ে যদি এত বড় আল্লাহ পাক আমাদেরকে বরকত দেন, তাহলে আমরা যদি এই দরুদ পড়ি তাহলে আল্লাহ পাক আমাদের কি করবেন? আমাদের একটা জান্নাতে যা রাস্তা করে দিবেন। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা দরুদ পড়তে বখিলিত করব না, দরুদ পড়তে টাকা লাগবে না। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আমরা নামাজের পরেও আমরা পড়তে পারি, আমরা রাস্তায় গিয়ে হাঁটি তবু আমরা এই দরুদ শরীফ পড়তে পারি, আমরা যে কর্মস্থলে থাকি না কেন ওখানে এই দরুদ শরীফটা পড়তে পারি। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। বললে এই দরুদ পড়লে এক নাম্বার ফায়দা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রকম হাসরে পয়গম্বর আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কমপক্ষে দরুদ শরীফটা পড়ার জন্য চেষ্টা করব। বলেন তো ঠিক না ভাই? ঠিক। তো মুসলমান বন্ধুগণ, আমার বাবাজি কোন দিকে নজর দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে দেখেন কি সুন্দরভাবে সূরা আসরের ভিতরে বয়ান করে। আমার আল্লাহ দেখেন সূরা আসর নাযিল করলেন, সূরা আসরের ভিতরে কি বয়ান করলেন? এ বন্ধু আমার সূরা আসরের ভিতরে আমার আল্লাহ ডাক দে বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই বন্ধুগণ, আমার বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে, এই আসর সূরার ভিতরে আমার আল্লাহ দেখেন সময়ের কসম খেয়ে বলেছি, কালের কসম খেয়ে বলেছি, এ যুবক ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আরে তাফসীর ইবনে কাবিরের ভিতরে আয়াতের ব্যাখ্যা এবং তাফসীরের ভিতরে লেখা হয়েছে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা আরে আমি সময়ের কসম খেয়েছি, আমি কালের কসম খেয়েছি, আমি আসরের কসম খেয়েছি। বলে বান্দারে আমি আসরের কসম এই জন্য খেয়েছি রে বান্দা, লম্বা তাফসীর। আরে আমি যদি আপনাদের সামনে একটা আয়াতের ব্যাখ্যা যদি দিতে লাগি বাবা, এই সারা রাত চলে যাবে, তবু এই তাফসীর শেষ করা যাবে না রে বাবা। এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করে যাব। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা আমি তোমাদেরকে অল্প হায়াত দিয়েছি, আমি তোমাদেরকে অল্প হায়াত দান করেছি, আমি তোমাদেরকে 50 থেকে 60 বছর হায়াত দিলাম। এ বন্ধু বলে কেউ কেউ এই হায়াতটাকে কাজে লাগায় দামি হয়ে যায়, আবার কেউ কেউ এই হায়াতটাকে নষ্ট করিয়া আরে তার আমল নামায় থেকে জান্নাত দূর করিয়া ওই বান্দা জাহান্নামের পথের পথে হয়ে যায়। বলেন কথা ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহ ডাকটা বলে, এ বান্দা, এ যুবক যুবতীর দল, এ পর্দার আলে মা, একটু দিলটা নরম করো মারে। আরে এই যুবক ভাইরা রে আমার, এ বাবার বয়সী মুরব্বী, তোমাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আমরা কত সময় গুনার ভিতরে কাটাইলাম, আমরা কত সময় গান বাজনার আড্ডার ভিতরে দিলাম, আমরা কত সময় দোকানপাটে দিলাম, আমরা কত সময় হারে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবের ভিতর লাগাইলাম। আমার আল্লাহ ডাকদা বলে, বান্দারে আমি তোমাদের হায়াত দিলাম অল্প। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এ বন্ধু আরে
এই তাফসীরের ভিতরে বন্ধুগণ আমার বাবাজি আরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই যুবক ভাইরে বলেন কোরআন আহারি ওয়াল আসর আমার আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইলেন আল্লাহ পাক আসরের কসম কি জন্য খাইলো এই যুবক রে বলে দেখেন আসর থেকে মাগরিব পর্যন্ত কিন্তু সময় অল্প বলেন কথা ঠিক না বেঠিক আসরের নামাজে আযান দেওয়ার পর দেখবেন মাগরিবের নামাজের জন্য কিন্তু প্রস্তুতি আবার নিতে হয় অল্প কাজ করলে দেখা যায় আহারে মাগরিবের আযান দিয়ে দেয় বলে এই দুনিয়ার মানুষ বলে তোমাদের হায়াত আমি আল্লাহ দিলাম অল্প এই হায়াতের ভিতরে তুমি মালিককে স্মরণ করো এই হায়াতের ভিতরে তুমি মালিককে স্মরণ করো আমার আল্লাহ দ্বিতীয় নম্বরেতে ডাক দে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর এ যুবক ভাই বাবার বয়সী মুরব্বিরা রে আমার আল্লাহ পাক বলে কোন মানুষ কোন বান্দা বান্দি যদি চারটা গুণ লইয়া কবরে যাও আমি আল্লাহ পাক ওই বান্দার কবরখানা জান্নাতের বাগান বানা দিব সুবহানাল্লাহ বলেন আর জোরে জোরে আওয়াজ বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দে বলে বান্দা বলে চারটা গুণ হলো কি এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ধরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার বলে দিল ইন্নাল্লাযীনা আমানু বলে বান্দারে বলে কেউ যদি আরে দামি একটা জিনিস সেটা হলো ঈমান নামের দৌলতটা যদি অর্জন করতে পারে এক নাম্বার হলো ঈমান কেউ যদি ঈমান নামের দৌলতটা অর্জন করতে পারে দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত কোন মানুষ যদি নেক আমল অর্জন করতে পারে আমলে সলেহ করতে পারে রে বাবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর তিন নাম্বার আমার আল্লাহ ডাকদা বলে বান্দারি তিন নাম্বার হলো নিজেও সৎ কাজ করতে হবে রে বাবা অপরকেও সৎ কাজের দিকে আহ্বান করতে হবে সত্য পথের দিকে ডাকতে হবে রে বাবা চার নাম্বার আরে নিজেও ধৈর্য ধারণ করতে হবে আরে অপরকে ধৈর্য ধারণের দিকে তাদেরকে আহ্বান করতে হবে উদ্বুদ্ধ করতে হবে আমার আল্লাহ ডাকতে বলে বান্দারে এই চারটা গুণ যদি তুমি কবরে নিয়ে যেতে পারো এই চারটা গুণের মালিক যদি তুমি হতে পারো আমার আল্লাহ ডাকতে বলে এ বান্দা তোর জন্য আমি আল্লাহ আরে কবরকে সাজায় রাখবো আমি তোমার জন্য কবরটাকে এয়ার কন্ডিশন বানায় রাখবো এই জন্য যুবক ভাই করোনা রে বাবা আরে কত সময় নষ্ট করলা কত সময় গুনার ভিতরে কাটাইলা রে বাবা এই তো দেখো অল্প সময় জান্নাতের বাগানে বসার কারণে আমার আল্লাহ বলে দিল এই জান্নাতের বাগানে যারা এসেছে যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসতে পেরেছে আমার আল্লাহ ডাকদা বলে বান্দা তোমার শরীর আমি জাহান্নামের আগুনে পোড়াবো না সুবহানাল্লাহ বলেন আরে কত মানুষ আছে এই শীতের ভিতরে আরামে ঘরের ভিতরে ঘুমাইতেছে বলেন কথা ঠিক না বেটি আমার আল্লাহ বলে দিল যারা আরামের গম সারিয়া যারা আরামের বিছানা সারিয়া আসিয়া কষ্ট করে জান্নাতের বাগানে বসেছি আমি আল্লাহ তাদের কষ্টের বিনিময় দিব আমি তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিব সুবহানাল্লাহ বলে এই জন্য আমার নবীকে আমার আল্লাহ দাউদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাইযা ফারাগতা ফানসাব আমার আল্লাহ নবীকে ডাকতে বলে নবী গো
আরে আমি তোমার অন্তরটা কি করে দিলাম, পুরো পবিত্র করে দিয়ে দিলাম। আমার নবীকে আমার আল্লাহ ডাক দে বলে ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বলে তোমার সময় যখন হবে আরে তুমি কি করবে, আমি আল্লাহ জিকিরে লিপ্ত হয়ে যাবে, আরে আমি আল্লাহ স্মরণপূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ পয়গম্বরকে অর্ডার দিয়ে বলেছে, আমার আল্লাহ যদি পয়গম্বরকে আমলের কথা বলতে পারে, এ যুবক ভাই এ যুবতী, আমার আল্লাহ যদি পয়গম্বরকে অর্ডার দিতে পারে, আর আমরা তো দুনিয়ার সাধারণ মানুষ। এই জন্য বন্ধুগণ আমার বাবাজি, এই জন্য আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে বাবা। এই জন্য কিন্তু আমাদেরকে কবরের পথে যেতে হবে, এই জন্য কবরের পথের পথে আমাদেরকে যেতে হবে। এই জন্য এমন সন্তান দুনিয়াতে গড়ি রে বাবা, আরে আমাদের মরণের পরে জানো, আরে এই সন্তানগুলো কবরের পাশে দাঁড়ায় আমাদের জন্য দোয়া করতে পারে। এমন সন্তান পৃথিবীর ভিতরে গড়া যায় যেই সন্তানের বিনিময় পিতা মাতার কবরে আযাব মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এ যুবক এ পর্দার আলে মারে, তোমাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একটা সন্তান এমন সন্তান গড়াও যেই সন্তানের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে আযাব মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। কেমন সন্তানের বিনিময় আমার আল্লাহ ডাক দে বলে, একটা সন্তানকে তুমি যদি কোরআনের হাফেজ বানাইতে পারো, একটা সন্তানকে যদি তুমি আরে মাদ্রাসায় দিতে পারো, এই সন্তানের বিনিময় আমার আল্লাহ ডাক দে বলে এই সন্তান কে আল্লাহ পাক হাশরের ময়দানে আরে পারমিশন দিয়ে বলবে, এ সন্তান যাও, তোমাকে অর্ডার দেওয়া হবে, হাশরের ময়দানে তোমাকে পারমিশন দেওয়া হবে, যাও তোমার পরিবার পরিজনের ভিতর থেকে আরে যাদের নাম জাহান্নামের লিস্টের ভিতর লেখা হয়েছে, যাদের নাম জাহান্নামের দপ্তরে লেখা হয়েছে, আরে যাও 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 ওই বান্দাদের নামটা কাটিয়া আরে তোমাকে অর্ডার দেওয়া হলো, তাদেরকে হাত ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক তোমাদের পায়ে ধরে বলে যায়, ও বাবার বয়সী মুরব্বীরা রে, তোমাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এমন একটা সন্তান গঠন করো রে বাবা, যেই সন্তান গঠন করার পর আমার মরা থেকে শুরু নেই আমার কবর পর্যন্ত ওই সন্তান আমার জন্য দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। এই জন্য একটা ঘটনা মনে পড়ে গেল বাবা। আরে একটা রিক্সা চালক, আরে তার দিলের ভিতরে ইচ্ছা, আরে যদি আমার আল্লাহ পাক আমাকে যদি একটা ছেলে সন্তান দেয়, এই সন্তান আমি মাদ্রাসায় ভর্তি করে দেব, এই সন্তানকে হাফেজ বানাবো। আরে রিক্সা চালক ডাক দা বলে, মালিক আমার দুনিয়ার কোনো আশা নাই, আমার দুনিয়ার কোনো লোভ নাই রে মালিক, আমি কোন সময় মারা যাব, আমি কোন সময় চক্ষু বন্ধ হয়ে যাবে, আমার নিকটে কোন সময় বানি আল্লাহ আরে আজরাইলকে পাঠায় দেয়, আরে আজরাইল আসলে যেন আমার সন্তান আমার পাশে দাঁড়ায় আরে আমার জন্য দোয়া করতে পারে, আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার খাটের পাশে দাঁড়াইয়া আমার জন্য জানাজার দোয়ায় অংশগ্রহণ হতে পারে। আল্লাহ আমার এটাই হলো ইচ্ছা। এই জন্য যখন ওই যে রিক্সা চালক আরে মালিকের কাছে ইচ্ছা করেছে, আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, আরে যখন ওই সন্তানের 1 থেকে নিয়ে 7 বছর বয়স হইল, ওই সন্তানের হাত ধরিয়া ওই সন্তানের হাতখানা ধরিয়া হাঁটি হাঁটি পা পা করে রে বাবা, এই যে আপনাদের মাদ্রাসা, এরকম মাদ্রাসার ভিতরে সন্তানকে লইয়া
নিয়া উস্তাদের কাছে যায়, বলে উস্তাদ জি আমার বড় আশা, আমার এই সন্তানকে আলেম বানাবো, আমার দিলে বড় আশা এই সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, এই সন্তানকে হক্কানি আলেম বানাবো। আরে রিকশাওয়ালা হাতটা ধরিয়ে, আরে বাবা ওই সন্তানকে মাদ্রাসায় নিয়ে যায়, উস্তাদের কাছে বলে উস্তাদ জি এই সন্তানকে হাফেজ বানায় দিতে হবে, আলেম বানায় দিতে হবে। ওই সন্তানকে ডাক দেয়, বলে আজকে থেকে তোমার মাদ্রাসায় থাকতে হবে, আজকে থেকে তোমাকে মাদ্রাসায় পড়তে হবে। আরে সন্তানের বাবা উস্তাদের হাত দেয়, বলো উস্তাদ জি আপনার কাছে সন্তানকে রেখে গেলাম। উস্তাদ বলে ঠিক আছে আপনি রেখে যান, আপনার সন্তানকে মাদ্রাসায় রেখে যান। এই সন্তান যখন মাদ্রাসায় লেখাপড়া করে 1 বছর যায়, 2 বছর যায়, এই সন্তান যখন আহারে যখন কোরআন হাতে নেওয়ার সময় হয়ে যায়, এই যে আজকে দেখলেন এই যে মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা মালিকের কালাম নিয়েছে, বলেন কথা ঠিক না বেঠি? এই যুবক এই দুনিয়ার ভিতর যত যত দামি দামি ডিকশনারি আছে, এই দুনিয়ার ভিতর যত যত দামি কিতাব আছে রে বাবা, এই যে মালিকের কালাম এর সে কোনো দামি কিতাব নাই, বলেন কথা ঠিক না বেঠিক? বলে এই কিতাবের সাথে যার সম্পর্ক হয় আমার আল্লাহ ডাক দেয়, বলে আরে ওই ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। বলে এই কালামের সাথে যাদের সম্পর্ক বলে সাধারণ সম্পর্ক নয়, আরে আমার আল্লাহ পাক ডাক দে বলি আরে ওই বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আরে যারা কোনো এক শ্রেণীর মানুষেরা যদি এমপি মন্ত্রীর সাথে থাকে বলেন তো তাদের একটা পাওয়ার থাকে কিনা বলেন? অবশ্যই কিন্তু পাওয়ার থাকে। বলে আমি অমুক নেতার লোক, বলে আমি অমুক চেয়ারম্যানের লোক, এই পাওয়ারে কিন্তু এলাকায় থাকা যায় না, বলেন কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দেয়, বলে বান্দা বলে দুনিয়ার কোন মানুষের নেতার পাওয়ারে যদি গরমের কারণে আহারে সমাজে থাকা যায় না, একটা নেতার গরমের কারণে যদি আহারে তার নামের উসিলা করিয়া যদি ওই মানুষটা দুনিয়ার ভিতরে বিভিন্ন সেক্টরে মুক্তি পেতে পারে, বলে আমার আল্লাহ ডাক দেয়, বলে বান্দারে তুমি যদি আমার কালামের সাথে সম্পর্ক করো, তুমি যদি আমার কিতাবের সাথে সম্পর্ক করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলো পরিষ্কার করিয়া আমি আল্লাহ আমি তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব, সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাই তোমাদের হাতে ধরে বলে যাই, তোমাদের পায়ে ধরে বলে যাও, ওই যে রিক্সা চালক তার সন্তানকে মাদ্রাসায় দিল, ওই যে রিক্সা চালাও আর চোখের পানি সারিয়া মালিককে ডাক দে, বলে মালিক গো আমার সন্তান যেন আলেম হয়। যে কথা বলতেছিলাম আজকে এই মঞ্চের ভিতরে এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআন হাতে দেওয়া হলো, তেমনি ওই যে রিক্সা চালকের সন্তানকে আহারে কোরআন হাতে দেওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবার নামটা ধরিয়া ডাক দেয়, সবার নামটা ধরিয়া ডাক দেয়, বলে আহারে তোমাদের কোরআন দেওয়া হবে, তোমার বাবাকে অবশ্যই কোরআন হাতে দেওয়ার অনুষ্ঠানে থাকতে হবে। আরে প্রত্যেকে সবাই বাড়িতে ফোন লাগায়, আব্বু গো আমাদের হাতে কোরআন দেবে, আপনার কিন্তু এই অনুষ্ঠানে থাকতে হবে, আপনার কিন্তু এই অনুষ্ঠানে অবশ্যই থাকতে হবে। ওই যে রিক্সা চালকের ছেলে আরে হাঁটি হাঁটি পা পা করিয়া বাড়ির দিকে রওনা করেছি, আব্বুকে ডাক দে, বলে আব্বু আমাকে কোরআন হাতে দিব, অমুক দিনে অমুক দিনে অনুষ্ঠান করবি। বলে ঠিক আছে বাবা, তোমাকে অমুক দিনে অমুক দিনে তোমার হাতে কোরআন দিবে। বলো এখন তোমার কি কি জরুরত আছে, কোন কোন জিনিস লাগতে পারে? ওই যে সন্তান আব্বুকে ডাক দেয়, বলে আব্বু
আমার দুইটা পাঞ্জাবি লাগবে, আমার দুইটা জুব্বা লাগবে। আরে সবাই নতুন পোশাক পরিয়া কোরআন দেওয়ার অনুষ্ঠানে যাবে, আমি পুরান কাপড় পরতে পারবো না। আরে রিক্সা চালক ডাকদা বলে, আব্বু গো, আমি তোমাকে নতুন দুইটা জুব্বা বানায় দিব। মাথার ভিতরে সুন্দর টুপি লাগায় দিছে। আরে সুন্দর সুন্দর দুইটা জুব্বা বানাইছি। ওই রিক্সা চালক বাবাও একটা জুব্বা বানাইছি। আরে কোরআনের অনুষ্ঠানে যাবে, মাদ্রাসায় যাবে। আরে এই সন্তান যখন আবার মাদ্রাসার দিকে রওনা করেছি, আরে হঠাৎ করে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবার নামটা ধরিয়া ডাক দেয়। আরে সিরিয়াল অনুযায়ী সবার নাম ধরে ডাক দেয়, গ্রামের নাম, বাবার নাম। আরে অনেক ছেলে পেলে নাম যখন শেষ হয়ে গেছে, সবার নামটা ডাকা শেষ হয়ে গেল। অবশেষে ওই রিক্সা চালকের ছেলে বাবা ওই সন্তানের নামটা যখন ডাকতে হয়েছে, ওই সন্তানকে বলে, বাবা রে, তোমার আব্বু কোথায়, তুমি একা কেন? বলে, আমার আব্বুকে তো আমি বলেছি, আমার আব্বু আর এই অনুষ্ঠানে আসার কথা, আমার বাবা আসে নাই। ওই যে উস্তাদ ডাকতে বলে, বাবা রে, হাতের ভিতরে ফোন লইয়া বলে, তোমার বাবাকে ফোন লাগাই দাও। উস্তাদ হাতে ফোন দেয়, উস্তাদ হাতের ভিতরে ফোন দেয়, আর বলে, তোমার আব্বুকে কল লাগায় দাও, আর বলে, তোমার বাবাকে ফোন লাগায় দাও। তোমার বাবা কি জন্য এই কোরআন হাতে দেওয়ার অনুষ্ঠানে আসলো না? এই সন্তান হাতের ভিতর ফোন লইয়া বাড়িতে ফোন লাগায় দেয়। আরে বাবা ফোন ধরে না, মায়ে ফোন ধরিয়া ডাক দেয়, বলে, আব্বু। আরে আমি কি বলবো? মা ফোনটা রিসিভ করিয়া চোখের পানি ছেড়ে দেয়, আর সন্তানটি ডাক দেয়, বলে, আব্বু গো, আমি তোমাকে কি বলবো রে বাবা? আমি তোমারে কি বলে সান্ত্বনা দিব? আমি তোমারে কি বলে তোমাকে ধৈর্য ধারণ করিব? বলে, মা গো, তুমি কোনো কথা বলিও না মা। আমার বাবা কোথায় তুমি বলে দাও না। আমার বাবা কি জন্য কোরআন হাতে তার অনুষ্ঠানে আসলো না? আমার বাবা কোথায়? আরে মা ডাকবে, বলে, আব্বু, তোমার বাবা যাবে যাবে, কিন্তু তোমার বাবা গত রাতে আরে শহরের ভিতরে রিক্সা চালায়, আর একটা ট্রাকের সাথে তোমার বাবা রিক্সার সাথে ধাক্কা লাগিয়া তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন না ইন্না লিল্লাহ। ওই যে রিক্সা চালক আরে বাবার সন্তানের হাতে কোরআন দিয়ে দিবি, ওই অনুষ্ঠানে আসবে। আরে বাবা সুন্দর করে জুব্বা বানাইছে, সন্তানকে জুব্বা বানিয়ে দিয়েছে, কিন্তু সন্তান বাবা অপেক্ষায় তাকায় তাকায় থাকি। আরে যখন মার জবান থেকে যখন আহারে এই কথাটা শুনলো, মা থেকে যখন এই কথাটা শুনলো, বাবা দুনিয়া থেকে নাই, এই সন্তান চোখের পানি ছেড়ে দেয়া মালিকের দরবারে বলে, আল্লাহ। একটু জবান খুলে মালিককে ডাক দেন না সবাই, আল্লাহ আল্লাহ। এই সন্তান মালিককে ডাক দেয়, বলে, মালিক, আমার বাবা দুনিয়াতে নাই। আল্লাহ, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের কাছে বলে, হুজুর, আমার বাবা নাই, আমার বাবা আর আমার আম্মু ডাকতে বলেছি। বলে, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, তোমার বাবা আখিরাতের জমিনে চলে গেছে। আরে আমার বাবা কবরস্থানে ঘুমায় আছে। উস্তাদের কাছে বলে, হুজুর, আমার বাবা আসতে পারবে না। এক কথা যখন কোরআন হাতে দিয়ে দিল, ওই যে সন্তান বুকের সাথে কোরআন লাগায়া, আরে বুকের সাথে কোরআনটা বুকের সাথে জড়ায়া, আরে বাড়ির দিকে
হাঁটি হাঁটি পা পা করে রওনা বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে যখন যায়, আরে দেখে আমার দিকে তাকায় তাকায় আসি। আরে মা দৌড়ে আসিয়া এই ছোট্ট সন্তানকে বুকের সাথে লাগা বলে, আব্বু। আরে এই দৃশ্য যদি তোমার বাবা দেখতো, এই দৃশ্য যদি তোমার বাবা দেখতো, তোমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার বাবা তোমাকে বুকে জড়ায়া তোমার একবার মুখে চুমো দিত, তোমার একবার গালে চুমো দিত। আজ তোমার বাবা নাই। আরে ওই সন্তান ডাক দে বলে, মা আমার আব্বা কোথায়? আমার আব্বু কোন কবরস্থানে ঘুমাইছে? আরে মা ডাক দে বলে, বাবা আমি তোমাকে অবশ্যই অবশ্যই তোমার বাবার কবরের পাশে নিয়ে যাব। ওই সন্তান চোখের পানি সারিয়ে দেয়, কাঁদে আর বলে, মা গো মা আমি বাবার কবরে যাব, বাবার কবরের পাশে যাব। এই দিকে মাদ্রাসা রাস্তা, ওই সন্তানের পিছনে পিছনে রওনা হয় মাকে, আরে সন্তানের পিছনে রওনা হয়, ওই সন্তানের পিছনে পিছনে বাড়ির দিকে রওনা হয়। বলে এই সন্তান বুকের সাথে কোরআন লাগায় কোথায় যায়? আরে ওস্তাদ পিছনে পিছনে রওনা, ওই সন্তান মাকে লইয়া কবরস্থানের দিকে রওনা হয়। আর বলে, আম্মু আমার বাবা কোন কবরে ঘুমাইছে? মা আমাকে দেখা দাও, কোন কবরস্থানে ঘুমাইছি? মা ডাক দে বলে, সন্তান রে ওই যে তোর বাবা দেখ নতুন ছাটাই দেয়া কবরের পাশে বেড়া দেওয়া আছে, ওটাই হলো তোর বাবার কবর। এইদিকে ওস্তাদ পিছনে পিছনে রওনা। আরে ওস্তাদ পিছনে পিছনে যায়, দেখি এই সন্তানটা কি করে। এই সন্তান কবরের পাশে দাঁড়ায়, আর এইদিকে ওস্তাদ উপস্থিত হয়ে গেছে, বাবার কবরের পাশে দাঁড়ায়ছে। আর এই সন্তান ডাক দে বলে, আল্লাহ আমার বাবার কবরে আযাব মাফ করে দাও। এই সন্তান কবরের পাশে দাঁড়ায়, আর ডানে তাকায় দেখে ওস্তাদ সামনে পড়ে গেছে। ওস্তাদকে দেখে বলে, হুজুর আমি চোখের পানি রাখতে পারি না। বলে, হুজুর আমার বাবার কবরের পাশে দাঁড়ায়, একটু আপনি দোয়া করেন না। হুজুর বলে, বাবা রে আমি তোমার বাবার কবরের পাশে দোয়া করব না। বলে, কি জন্য দোয়া করবেন না? বলে, বাবা রে কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া কালামুল্লাহ খুলিয়া শুনাইয়াছেন খুলিয়া, কোন সন্তান যদি মালিককে ডাক দেয় বলে, আল্লাহ আমার আল্লাহ ডাক দে বলে, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া আরে যদি হাত তুলে বলে, আল্লাহ আমার মা বাবার কবরে আযাব মাফ করিয়ে দাও, আমার আল্লাহ ডাক দে বলে, বলে এই নিষ্পাপ সন্তান হাত তুলিয়া দোয়া করে, আমার আল্লাহ ডাক দে বলে, এই সন্তান তোর হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ তোর বাবার কবরে আযাব মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। বলে, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দুই কানা হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ বলে দিল ওই মা বাবার কবরে আযাব দেয় না। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, এই জন্য পর্দার মা ও আমার বাবার বয়সী মুরব্বীরা রে, আমাদের দুইটা পাও ধরে বলি, বাবা একটা সন্তান মাদ্রাসায় দাও, একটা সন্তান তুমি লিল্লাহ ইতিমখানা মাদ্রাসায় দাও, আরে হেফজুল কোরআন মাদ্রাসায় দাও। দেখবে তোমার অনেক সন্তান তুমি ইউনিভার্সিটিতে পড়াইছ, অনেক টাকা খরচ করেছ, দেখবে তোমার মরণ পর ওই সন্তান তোমার কাজে আসবে না। যে সন্তানকে মাদ্রাসায় দিয়েছ ওই সন্তান ঠিক মতো খবর নেও নাই, খোঁজ খবর নেও নাই, ওই সন্তানটাই তোমার মরার পরে কাজে আসবে। বলেন কথা ঠিক নেবে? এই জন্য যুবক ভাই আমার আল্লাহ ডাক দে বলে, ফাফিরু ইলাল্লাহ
দিকে ফিরে আয় বান্দা, আমি তো তোর জন্য রহমতের দরজা খুলাইয়া, আমি তো তোর জন্য রহমতের দরজা খুলিয়া, আমি তো তোর জন্য জান্নাতের দরজা খুলিয়া আমি তোমার জন্য বসে থাকি বান্দা। কখন বানি আমার বান্দা আমারে আল্লাহ বলিয়া ডাক দেয়, কখন বানি আমার বান্দা আমারে আল্লাহ বলিয়া ডাক দেয়। এই জন্য আমি আল্লাহ এই বান্দার জন্য আমি ঘুমাই না, আমি এই বান্দার জন্য কোনো এক সেকেন্ড আমি ঘুমাই না, আমি খানাও খাই না, আমার কোনো খানা খাওয়ার জরুরত হয় না। এই বান্দার জন্য আমি জান্নাতের দরজা খুলিয়া, আমি আসমানের দরজা খুলিয়া আমি তাকায় থাকি কখন বানি কোন বান্দা আমার জন্য আমার দরবারে কোন গুনার জন্য বানি দোয়া চায়, কোন গুনার জন্য বানি গুনার কথা স্মরণ করিয়া আমি মালিকের কুদরতি পাও ধরিয়া ডাক দেয়। আমার আল্লাহ বলে বান্দারে তোর ডাক দিতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোর ডাক দিতে আরে তোর ডাক কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, এই জন্য বাবার বয়সে মুরব্বীরাই ও পর্দার মাহবুবেরা রে আমার, এই জন্য একটা সন্তান মাদ্রাসায় দাও, ওই সন্তান তোমার কবরের পাশে যায় দোয়া করবে, ওই সন্তান আরে সপ্তাহে একদিন হলেও তোমার কবরের পাশে যাইয়া তোমার জন্য হাত তুলিয়া দোয়া করবে। স্কুলে দিয়েছো ওই সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়তে পারবে না, ওই সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায়া তোমার জন্য সূরা ফাতিহা বলতে পারবে না, তোমার জন্য কবরের মুক্তির জন্য ওই সন্তান সহি শুদ্ধভাবে দোয়া করতে পারবে না। কিন্তু একটা সন্তান তুমি মাদ্রাসায় দিয়েছো, ওই ছোট্ট সন্তান তুমি তাকে দেখো ফজরে আযান হয়, দেখবে তোমরা ঘুমের ঘরে অনেকগুলো ন্যাপ কম্বল গায়ে দিয়া তোমরা ঘুমের ঘরে যাও, তুমি কিন্তু এই মাদ্রাসার দিকে তাকায় দেখো ছোট ছোট নিষ্পাপ মাসুম বান্দারা, দেখবে ওই সন্তানগুলো ফজরের আগে আযানের আগে ওযু করিয়া মালিকের কালামটা সামনে লইয়া ওই সন্তানটা একমাত্র মালিকের সাথে যোগাযোগ শুরু করে দেয়। বলেন কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে যেই সন্তানগুলো আমার কালাম লইয়া আমারে ডাক দেয়, যেই সন্তানগুলো আমি আমার কালাম লইয়া আমারে ডাক দেয়, আমার আল্লাহ ডাক দে বলে বান্দা যেই সন্তান আমি আল্লাহর কালাম না আমাকে ডাক দিয়েছি, বলে ওই সন্তানের কোন মা ওই সন্তানের কোন বাবা আছে জানি না, আমার আল্লাহ ডাক দে বলে ওই সন্তানের মা বাবার ওই সন্তানের মা বাবার সকল গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু মাদ্রাসায় দিলে লাভ ক্ষতি নেই রে বাবা, এই জন্য আমাদের সন্তানগুলো বাবা মাদ্রাসায় দিব আরে কবরে মুক্তি পাওয়ার জন্য। আমার আল্লাহ হাসরের ময়দানে ওই তালিবুল ইলমদের মা বাবার মাথার উপরে এমন সুন্দর দামি নুরির মুকুট পরে দিবে, এমন দামি মুকুট পরায় দিবে রে বান্দা, এমন দামি মুকুট পরায় দিবে, বলে এই মুকুটের এমন পার হবে, বলে এই পৃথিবীর সূর্যের আলো ওই মুকুটের পারকে হার মানায় দিবে, বলে এই দুনিয়ার আলো নিভিয়ে যাবে। বলে যেই সন্তান কোরআনের হাফেজ হয়েছে, যেই সন্তান আলেম হয়েছে, ওই সন্তানের মা বাবার মাথায় এত দামি মুকুট পরে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার আল্লাহ ডাক দে বলে বান্দা আয় 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 গুনাহ রাস্তা ছেড়ে দে বান্দা, আমার দিকে আয়, আমি আল্লাহ তোর জিন্দেগি সকল গুনাহ মাফ করি, আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই
এই মাদ্রাসার সন্তানের জন্য রে বাবা আমি আপনাদের কাছে আবদার করব, এই সন্তানদের জন্য রে বাবা, এই মাদ্রাসার জন্য রে বাবা, আপনাদের কাছে এই কোরআনের মহব্বতে যদি 2-4 মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাই, আপনাকে দিবেন ইনশাআল্লাহ? মেহেরবানি করে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আবদার, বেশি আমি তো আপনাদের বলেছি বেশি আমি লম্বা আলোচনা করব না, মেহেরবানি। এই জন্য মেহেরবানি করে আপনারা অনেক কষ্ট করে আপনারা সেই ঈশার নামাজ পর থেকে ধারাবাহিকভাবে বয়ান শুনছেন। আল্লাহ পাক আপনাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে সর্বপ্রথম আমি মেহেরবানি করে, আলোচনা করলে সারা রাত ধরে বয়ান করা যাবে, আমি সারা রাত বয়ান করব না, আপনাদের দুটি পায়ে ধরে বলবো, আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের কাছে আবদার করব। অনেকে ছোট ভাইয়ের বয়স, অনেকে সন্তানের বয়স, আমি আপনাদের ছোট ভাই হিসাবে, অনেকে ছোট ছেলের সন্তান হিসেবে আমি আপনাদেরকে দুটি পাও ধরে বলবো, এই মাদ্রাসার নতুন ঘর হয়েছে, আপনারা সবাই জানেন যে মাদ্রাসায় 30 ফিট কার্পেট নাকি 130 ফিট কার্পেটের প্রয়োজন। দেখেন ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দিরা তারা শীতের ভিতরে, কখনো শীতের ভিতরে আল্লাহ পাকের কালাম পড়বে, ঠান্ডার ভিতরে পড়বে। আমরা কত বাড়ির ভিতরে কত ধরনের পোশাক, কত ধরনের আরামের বিছানায় ঘুমায়, ঘরের ভিতরে বিভিন্ন কার্পেট। একটু মেহেরবানি করে এই কোরআনের আজমতে, কোরআনের মহব্বতে মেহেরবানি করে এমন কোনো বান্দা আছেন যে হুজুর আমি এই 130 ফিট কার্পেট আমি একাই দান করবো, এরকম কেউ আছেন? মেহেরবানি করে আল্লাহ রাস্তে দেখি কোনো যুবক আর কোনো মুরব্বী মেহেরবানি করে দেখে বলেন তো দেখে, আমি এই মাদ্রাসায় এই সন্তানদের জন্য এই কোরআনের মহব্বতে আমি কি করব? এই 130 ফিট কার্পেট যদি একা যদি কষ্ট হয়, আপনি অনেকেই ভাগ ভাগ করে দিতে পারেন যে হুজুর আমি 50 ফিট কার্পেট দেব, আমি 50 ফিট দিব, আমি 50 ফিট দিব। এইভাবে যদি দু একজন বলতে পারেন যে হুজুর আমি কি করব, আমি 50 ফিট কার্পেট দেব, একা যদি দেওয়া সম্ভব না হয় তাহলে 2-3 জনে আপনারা মিলেও দিতে পারেন। সর্বপ্রথম আমি একজনের কাছে আবদার করেছি, এমন কোন আল্লাহর বান্দা থাকেন এই মাদ্রাসায় 130 ফিট, হুজুর বলেছেন যে ছেলেপিলের কষ্ট হয়, শীতের দিন আপনারা তো দেখতেছেন যে আপনি এখানে করছেন কত কষ্ট, ঘরের ভিতরে অনেক কষ্ট হয়, এই জন্য মেহেরবানি করে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি এই মাদ্রাসায় প্রতিষ্ঠানে কি করব, এরকম ভাবে এই কার্পেট দান করব। মেহেরবানি করে এই জন্য অনেক আমি শুনেছি, দ্বিতীয় বক্তা আমাকে বলেছে যে অনেক মা বোন হয়েছে প্যান্ডেল ভিতরে জায়গা দেওয়া যাচ্ছে না। বলেন কথা ঠিক নেই? এখানে যে কয়জন আমি পুরুষ মানুষ দেখতেছি যে মা বোন আমাদের হাজার গুণে আমলের দিকে অগ্রসর। বলেন কথা ঠিক না? ঠিক। মহিলা প্যান্ডেল ভিতরে জায়গা দেওয়া যাচ্ছে না, আর এখানে অল্প কয়জন মানুষ। এই জন্য মহিলা প্যান্ডেল ভিতরে যে আমার মা বোনেরা আছেন, আমি মেহেরবানি আপনাদের কাছে আমি কি করব, আবদার করব, আপনারা যদি দিতে চান আপনার কাগজে লিখে, এখানে ভলেন্টিয়ার আছে, ওস্তাদ আছে, তাদের ছাত্ররা যাবে, ওখানে কাগজে লিখে দেবেন, ইনশাল্লাহ দোয়া করে দেব। আল্লাহ পাক আপনাদের হায়াতের ভিতরে বরকত দান করবেন, আল্লাহ পাক আমাদের কামায় রুজির ভিতরে বরকত দান করবেন, সংসারের ভিতরে বরকত দান। মাত্র 15,000 টাকা এই কার্পেট, 130 ফিট কার্পেটের দাম মাত্র 15,000 টাকা। এমন কোন মা আছেন অথবা আমার বাবার বয়সী মুরব্বী আছেন, হুজুর আমি 15,000 টাকা আমি দান করে দেব, এমন কেউ আছেন কি? মেহেরবানি করে আল্লাহ রাস্তে কোন আল্লাহর বান্দা আছেন, মেহেরবানি করে একজন মানুষ লাভ দেয় দাঁড়ান, সেই আমরা সিরাজগঞ্জ থেকে আসছি, মুসাফির মানুষ, আজকে রাত আল্লাহ পাক কি করে নেবেন, এই রাত্রে যে বান্দা যে হাত তুলে যে দোয়া করবেন আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এমন কোন বান্দা আছেন হুজুর এই কার্পেটের টাকা আমি দিয়ে দেবো, হুজুর বলেছেন 15,000 টাকা লাগবে, এমন কোন বান্দা আছেন যে হুজুর আমি কি করে দেব, এই কার্পেটের টাকা পুরাই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, এমন কোন বান্দা আছেন? একটু মেহেরবানি করে একজন মানুষ সাহস করে লাভ দাও, ওমরের মতো দাঁড়িয়ে যান, খালিদ বিন ওয়ালির মতো দাঁড়ায় যান, হযরত ওসমান আলীর মতো দাঁড়ায় যান, যে তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, যুদ্ধের ময়দানে যাবে, তাদের থেকে সম্পদ চেয়েছেন, অনেকে তার বাড়ি ঘর সবকিছু ধুয়ে মুছে নিয়ে আসছে, আপনি ধুয়ে সেটেছিলেন বাবা, দেখবেন বাড়িতে অনেক কি করেছেন, এরকম ভাবে বিভিন্ন প্রাঙ্গের ভিতরে বিভিন্ন নেপ্তশিকের ভাজের ভিতরে অনেক টাকা আছে। মেহেরবানি করে আল্লাহ রাস্তে একজন মানুষ লাভে দাঁড়ান যে হুজুর আমি মাদ্রাসায় 15,000 টাকা দিয়ে দিব, এই টাকা দিয়ে আপনি কার্পেট কিনে নেবেন। মেহেরবানি করে এমন কোনো মানুষ নাই? কষ্ট হচ্ছে কি আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? আচ্ছা আমি 3 জন মানুষকে আবদার করলাম, 3 জন মানুষ 5,000 করে, 3 জন মানুষ যে হুজুর আমি প্রথম 1 নম্বর ব্যক্তি লাভে দাঁড়ান, হুজুর আপনি এই মুহূর্তে না দিলেন 1 সপ্তাহ পরে দেন,
আপনি 2 সপ্তাহ পরে দেন যে হুজুর এখানে লিখে দিয়ে যাবেন, অথবা নগদ থাকলে নগদ দিয়ে যাবেন। প্রথম নাম্বার এক ব্যক্তি, হুজুর আমি 5,000 টাকা দেব। মেহেরবানি করে একজন ব্যক্তিকে আছেন কোরআনকে মহব্বত করে, নবীর প্রতিষ্ঠানকে মহব্বত করে, ওলামায়ে কেরামকে মহব্বত করে যে হুজুর আমি 5,000 টাকা দেব, আখিরি দোয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নেবেন, জান্নাতের মেহমান বানায় দিবেন। মেহেরবানি করে একজন ব্যক্তি দ্বারা হুজুর আমি 5,000 টাকা দেব, এরকম কেউ নাই? একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তে দিলটা খুলে একটা মহব্বতের সাথে মেহেরবানি। মাশাআল্লাহ, আমি আপনাদের কাছে উদারতা আহ্বান যে আপনারা যদি দিতে চান, যদি কার থেকে আবদার করছি এটা দিলে খুব খুশি হইতাম, দোয়া হয়তো। এই জন্য মেহেরবানি করে আল্লাহর রাস্তে যদি কিনা এমন কোনো বান্দা আছেন 2-4 জন মিলে, আচ্ছা 10 জন মানুষের কাছে আমি আবদার 1,000 করে 10,000 টাকা আবদার করবো আপনাদের কাছে, 10 জন মানুষ। প্রথম নাম্বার কোন বান্দা আছেন যে হুজুর আমি 1,000 টাকা দেব, 5,000 কষ্ট হয়েছে, 10,000 কষ্ট, 1,000 টাকা আবদার করলাম। মেহেরবানি করে একজন মানুষ দাঁড়ান, হুজুর আমি 1,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে দিব। এমন কোনো মানুষ নাই এখানে? দেওয়ার মতো নেই। আপনি নগদ দিতে পারেন, যদি না দিতে পারেন লিখে দিবে, বাকিতে লিখে দিবেন, পরবর্তী আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন মেহেরবানি করে। আচ্ছা আপনারা ভলেন্টিয়ার যারা আছে রুমাল নিয়ে যাবেন, বিসমিল্লাহ বলে আপনাদের পকেটে হাত দিয়ে আপনারা যা পারেন তাই ওখানে দান করবেন। রুমাল নিয়ে ভিতরে যান, মা বোনদের প্যান্ডেলের ভিতরে যান, ছাত্ররা চলে যাবে, রুমাল নিয়ে চলে যান, মা বোনরা ইনশাল্লাহ দেবে। অনেক জায়গায় বেশিরভাগই দেখা যায় মা বোনরা, আমি গত 2 দিন আগে প্রোগ্রামে গিয়েছিলাম অনেক দূরে, ওখানে মা বোনদের প্যান্ডেল থেকে 4 ব্যাগ টাকা দিয়েছেন, দূরে বলে মারহাবা, 4 ব্যাগ। মা বোনরা অনেক দান করে, এই জন্য বিসমিল্লাহ বলিয়া আপনার কাছে আমার আবদার, আপনার পকেটে যদি 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1,000 টাকা নোট থাকে, বিসমিল্লাহ বলে প্রতিষ্ঠানে একটু দান করবেন। এই দান আগুনে পড়বে না, পানিতে ডুববে না, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। একদিন তোমারি নাম মসজিদে হবে, একদিন তোমারি নাম মসজিদে হবে, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে, একদিন তোমারি নাম মসজিদে হবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে আওয়াজে বলেন না মারহাবা। মেহেরবানি করে ওখানে অনেক যুবক ভাই দাঁড়ানো আছে, ওখানে যান, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে যে যা পারবেন আল্লাহ রাস্তে এখন যা দা করবে আল্লাহ পাক কবুল করে নেবেন। আর আপনাদের হাতখানা উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদের হাতখানা কবুল আর মঞ্জুর করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ মেহেরবানি করে ও যুবক ভাই তোমাদের হাত ধরবে, একটু মেহেরবানি করে বসে বলে দোয়া হবে, দোয়া করে ইনশাআল্লাহ বাড়িতে আমরা চলে যাব। তো মেহেরবানি করে একটু 2 মিনিটের জন্য বসে যাই, দোয়া করে ইনশাআল্লাহ আমরা বাড়িতে চলে যাব। ইনশাআল্লাহ আপনি অনেক কষ্ট করেছেন, রাত্রি অনেক হয়েছে, প্রায় 1টার দিকে বেজে গেছে, 1টা। আল্লাহ পাক আজকে সবার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেবেন। একটু মেহেরবানি করে বসে দোয়াটা করে আমরা যার যার বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক যুবক ভাই, অনেক মা বোন অনেক টাকা দান করেছেন, আল্লাহ পাক সকলে দানখানা কবুল আর মঞ্জুর করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آله وصحبه أجمعين। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আত্মীয় স্বজন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব, এই প্রতিষ্ঠানের যিনি মুহতামিম দায়িত্ব আছে তার জন্য দোয়া করব, প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য দোয়া করব, আমরা নিজের জন্য দোয়া করব। অনেকের মা কবরে ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন কবরে আছে, তাদের কবরের কি অবস্থা, এই জন্য তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের কবরখানে জান্নাতের বাগান বানায়। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله তোমার কুদরতি নজর দ্বারা তোকে দেখো আল্লাহ আল্লাহ ঈশার নামাজের পর থেকে রে আল্লাহ তোমার কত বলা নারী আল্লাহ জান্নাতে আমার সামনে জান্নাতের বাগানের ভিতরে বসে আছে আল্লাহ কত যুবক ভাই আল্লাহ কত বাবার বয়সে মুরব্বী আল্লাহ অনেক মা বোন যুবক ভাই বাবার বয়সে মুরব্বীর প্রতিষ্ঠাকে মহব্বত করে অনেক টাকা পয়সা দান করে আল্লাহ প্রত্যেকে দান খানা কবুল করা দানের উসিলা করিয়া গো মালিক আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ অনেকের শ্বশুর নাই শাশুড়ি কবরে ঘুমায় আছে আল্লাহ জানি না তাদের কবরে কি অবস্থা গো মালিক আল্লাহ যদি তুমি তাদের কবরে আযাব দাও আল্লাহ তাদের কবরে আযাব তুমি মাফ করিয়া দাও আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার সামনে অনেক যুবক ভাই আছে অনেক মুরব্বি আছে আল্লাহ আল্লাহ অনেক বাবার বয়সে মুরব্বি আছে আল্লাহ ওগো মালিক প্রত্যেকের জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ যুবক ভাইদেরকে মাফ করিয়া দাও আল্লাহ বাবার বয়সী মুরব্বীদেরকে মাফ করো আল্লাহ প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দান করিয়া দাও আল্লাহ কামের রুজির ভিতরে বরকত দান করো আল্লাহ আসমানে বালা আসমানে উঠায় নাও আল্লাহ জমিনে বালা জমিনে দাফন করো আল্লাহ আমার সামনে অনেক যুবক ভাই আছে মুরব্বীরা আছে আল্লাহ সবাইকে নামাজের বানায় দাও আল্লাহ সবাইকে আল্লাহ কোরআন পড়া জিন্দেগি দান করিয়া দাও আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোন আল্লাহ হাত তুলেছে আল্লাহ জানি না কোন মা কি জন্য দোয়া চায় আল্লাহ তুমি তো ভালো জানো আল্লাহ ওই মা বোনকে মাফ করিয়া দাও আল্লাহ জানি না কানা দিলে কি আখান্দারে মানে আল্লাহ তুমি তো ভালো জানো ওই মা বোনের জন্য সকল গুনাহ মাফ করে দাও আল্লাহ মা বোনদেরকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানায়া দাও আল্লাহ কোরআন ওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ তুমি পর্দানিশীন বানায়া দাও আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাসাদা হাসান নাসব বানায়া দাও এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাইবে কার কাছে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার রোজায় রয়লা আল্লাহ পড়িয়া খবরে রাও যাবার কথা মানুষ যদি জানি তো গরবারি আল্লাহ তোমার বান্দারা আল্লাহ কষ্ট করে বসে আছে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ সকলের জিন্দেগীর সকল গুনাহ মাফ করো আল্লাহ মাদ্রাসার মুহতামিমকে কবুল করো মাদ্রাসাকে কবুলার মঞ্জুর করিয়া দাও আল্লাহ প্রত্যেক বছর এইভাবে আল্লাহ জান্নাতি আল্লাহ বাগানে বসে বসে কোরআনের বয়ান করা এবং শোনার মতো তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু